সকাল থেকে টেনশনে টেনশনে আমার মাথাই নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। দাঁড়াও, তোমাদের আমি বলছি, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগিন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো 10টা থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো তোমরা অনেকটা ভালোবাসা জানিয়ে। তো কেন সকাল থেকে টেনশনে যাচ্ছে, তোমাদের দাদাভাই কালকে ছুটি ভরে দিয়েছে। তো যেখানে আর কি মেন যার কাছে আছে তিনি জাস্ট 30 মিনিটের একটা কাজ, জাস্ট ছুটিটাকে কনফার্ম করা, সেটাই করতেছে না। কালকের থেকে আজকে রাত্রিবেলা ভালো ঘুম হয়নি, ওরও হয়নি, আমারও হয়নি, সকাল থেকে টেনশন এখনও দেয়নি। তো সেই স্যারটা 10টার সময় আসার কথা, তারপরে আর কি কালকে আসেনি নাকি। তো আর ওর তো ট্রেনের টিকিট সব টিকিট কাটা শেষ, হ্যাঁ সব টিকিট কাটা শেষ। এখন ছুটি দিলে তারপরে ও বেরোবে আর কি। হ্যাঁ, তো ছুটি আজকে ছুটিটা কনফার্ম হলে ব্যাগটাও গোছানো শেষ তোমাদের দাদাভাই সব কিছু। জাস্ট হচ্ছে ছুটিটা কনফার্ম হওয়ার পর ও ডিউটিতে আছে তোমার 9টা থেকে 1টা অবধি ডিউটি। তো 1টার সময় ডিউটি করার পর ও বাড়াবে আর কি। হ্যাঁ, তো এখনও ছুটি কনফার্ম হয়নি, মাথা নষ্ট আমার। আর সকালবেলা আমি স্নান টান কমপ্লিট ফ্রেশ হয়েছি। আজকে অনেক দিন পর একটু নিজেকে ফ্রেশ লাগছে, ওষুধগুলো একটু কাজে দিয়েছে। তো যাই হোক, পুরো টেনশনে আছি। আর ছুটি কনফার্ম হলে তোমাদের আমি জানাচ্ছি, আর যদি কনফার্ম না হয় তাহলে শেষ। এই দুর্গাপুজো নিয়ে এত স্বপ্ন, মানে সেরকম কেনাকাটা হয়নি, বা ওরও এখনও কেনাকাটা কিচ্ছু হয়নি, কিন্তু অনেক স্বপ্ন আর কি। আর দেখো অ্যালার্জি, মানে পিছু ছাড়ে না অ্যালার্জি, না ছাড়ুক নাই ভাই। তাও তোমাদের দাদাভাই জন্য আসে দুর্গাপুজোতে, কি বলবো। আর আমার ভিডিও টিডিও দিতেই ইচ্ছে করছে না, প্রায় কয়েকদিন থেকে দেখবে আমার শরীর খারাপ, তার মধ্যে মন মেজাজ ভালো না। তো ও আসলে নতুন নতুন তোমরা ভিডিও দেখতে পারবে, পুরো ধামাকাদার ভিডিও আসবে, ধামাকাদার ভিডিও। তো যাই হোক আর কি, চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে, আর একটা খুশির খবর হয়তো তোমরা পেতে পারো। হ্যালো বন্ধুরা, তো প্রথমে ইগনোর করবে, কাজ হচ্ছে। আর তোমরা দেখো শাড়ি, তো এই শাড়িটা বলো তো কার আর কিসের শাড়ি, তোমরা আগে কমেন্ট করো, তারপরে তোমাদের আমি বলছি কেমন দেখা যায় শাড়িটা। হ্যাঁ, এটা আমার মায়ের বিয়ের শাড়ি, ফাইনালি আজকে আমি পরলাম। আমার অনেক দিনের পরার ইচ্ছে ছিল এই শাড়িটা, সত্যি কথা বলতে এত ইচ্ছে ছিল এই বেনারসিটা পরার, মানে তোমাদের কি বলবো। আর তো ফাইনালি আজকে আমি আমার মায়ের বিয়ের শাড়ি পরলাম। এটা মানে কি বলি, আর এটা একটা অন্য রকমের ভালোবাসা বলো, একটা বলো যে মায়ের বিয়ের শাড়ি মেয়ে পরছে। তো এখনো তোমাদের দাদাভাই কোনো খবর দেয়নি, একটু আগে ফোন করলাম, ফোন তোলে নাই। তো ভাবলাম মন খারাপ করে লাভ নেই, যদি ছুটিটা কনফার্ম হয়ে যায়। তো তার জন্য সাজুগুজু করলাম, কয়েকটা রিলস বানাবো, অনেকদিন থেকে রিলস বানাই না। আর সাজুগুজু করলে মনটা একটু ভালো হয়ে যায়। তো চলো ফাইনাল লুক দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা, আমার ফাইনাল লুক টিং টিং টিং, এই তো হালকার মধ্যে। আর এই কানেরটা হচ্ছে আমার কাকিমার, ওই বাড়ির কাকিমার, মানে একজনের আর কি, কোনো একজনের। আমার তো অনেক কাকিমা তোমরা জানোই। আর কেমন লাগছে শাড়িটা পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাইও। এটা কিন্তু এই শাড়ির ব্লাউজ না, এটা আমার কাকিমার ব্লাউজ। তো মারও তখনকার দিনে মায়েরা থোড়ি না ব্লাউজ কাটছে, কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দর কিনছে। তাহলে আজকে প্রায় 27 বছর আগে, মানে 27 বছর আগে আমার মার বিয়ে হয়েছিল। হ্যাঁ, তো তখনকার দিনেও দেখো শাড়িটা কত সুন্দর। এখন দেখবে তোমরা এরকম শাড়ি এই কালারের শাড়ি মানুষ নেয় এখনকার দিনে। এরকম এই যে পাড়টা আছে, যে এরকম হচ্ছে প্রিন্টের, মানে প্রিন্ট বলতে এরকম পাড়ের শাড়ি এখন কিন্তু চলছে। তাহলে দেখো তখনকার দিনে মা শাড়িটা কিন্তু ভালো কিনছে, মা কিনছে না মামা কিনছে জানি না আমি, তবে আমার মা বলছে যে বড় মামা নাকি সব বাজার বসছে আর কি, বড় মামার চয়েসে নাকি আর কি। যাই হোক, আগেরকার দিনে তো মেয়েরা আমাদের মতন ছিল না, মানে আমরা নিজের জিনিস নিজেই গিয়ে পছন্দ করতাম। আগেরকার দিনে তো মায়েরা তো ছিল না, যেহেতু মায়ের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে আর কি, মানে দেখা দেখি করে প্রায় 1 মাসের মধ্যে বিয়ে হয়েছে। আর আমার কিন্তু বাবার থেকে মায়ের বয়স অনেক ডিফারেন্স, প্রায় 16 বছর।
আমার মা আর আমার বাবার কিন্তু বয়সের ডিফারেন্স 16 বছর, ভাবা যায়? যাই হোক, ওটা আগের দিনে সম্ভব হয়েছে, এখনকার দিনে সম্ভব না। আর আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের 6 বছরের ডিফারেন্স। আমার কিন্তু শাশুড়ি মায়ের কিন্তু বয়স আমার মার থেকে অনেক বেশি আর কি, তো তাদের কিন্তু 6 বছরের ডিফারেন্স, আর আমার মায়ের 16 বছর, ভাবো তাহলে। চলো কয়েকটা রিলস বানাই। এই চুপ করো, চুপ করো। দেখো তো এই শাড়িটা চিনতে পারতেছো কিনা? হ্যাঁ, শাড়িটা চিনতে পারতেছো না? তোমার বিয়ার, তোমার বউ পরছে এই শাড়ি। ওকে তোর মার বিয়ে? হ্যাঁ। সেই শাড়ি এরা পরিত। কেমন কেমন? ভালো লাগে তো। ভালো লাগে না? হ্যাঁ, তাহলে ভাবো কতদিনের শাড়ি। রাজকোট বেনারসি শাড়ি। এ বাবা, রাজকোট বেনারসি ও শাড়ি। যে মা পিন্দিছে বিয়ে শাড়ি ফিরেলা বেটি বলতে। মা বেটি ভালো লড়লে না। লাগছে। ভালো দেখা যায়। হুম? শাড়ি কেন এনো কিছুই হয় নাই। জলদি উঠে নাই। হ্যাঁ, তুমি তো চিনতে পাও নাই। নতুনই আছে শাড়ি। হ্যাঁ, তোর বাবা খালি বিয়ে করে আনছে কাপড় কোন আমাদের বাড়িতে কিন্তু সব সময় অনেক শব্দ তোমরা শুনতে পারো, যেহেতু আমাদের এখানে লোক সংখ্যা বেশি, আর সেহেতু আমাদের বাড়িতে শব্দও বেশি, সব সময় একদম লোকজন নিয়ে আমরা থাকি। আর বাড়িতে যেহেতু কাজও হচ্ছে, সামনে গ্রিল লাগানো হচ্ছে, তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো তার জন্য আবার খুটখাট বেশি শব্দ। আর নর্মাল টাইমে তো আমাদের বাড়িতে সবসময়ই লোকজন, জানোই, ওই বাড়িতে আর এই বাড়ির মধ্যে অনেক তফাৎ। ওই বাড়িতে তোমরা মানে লোকই দেখতে পারবে না এরকম, আর এই বাড়িতে লোকের অভাব নেই। তো এখানে দেখো আমি রিলস বানাচ্ছিলাম, একটা কাকু তো বলছিল যে নে নে মুই পিছনে দাঁড়াং টোটো নিয়ে, তুই সামনে বানাও ভিডিও। তো তার জন্যই দেখো ওই সামনে আমি কয়েকটা রিল বানাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, আগে তো কাঁচা ছিল, এখন তো পাকা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখনও খবর দিল না ছুটির, ভাবো তোমরা, প্রায় কিন্তু 12টা না, 1টা কিন্তু পার হয়ে গেছে, এখনও খবর দিল না। তাহলে তোমরা ভাবো, ওর ট্রেন আছে, ও বেরোবে, মানে কি বলি। আর আমি আর আমার ভাই দুজনে কিন্তু আমরা আমার মামার বংশে গিয়েছি, মানে দেখতে প্রায়টা আমাদের মামার বংশের মতন আমরা। সো বন্ধুরা, তোমাদের দাদাভাই ফোন করছে, এই যে দেখো, এই যে হাই করো, হাই একটা হাই করো। তো তোমাদের দাদা ভাইয়ের পক্ষ থেকে আমি বলছি তোমাদের, তো তোমাদের দাদা ভাইয়ের ছুটি কনফার্ম হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই বলছে যে একটু অপেক্ষা করো, আমি আসছি, তাই না? একটু অপেক্ষা করো, আমি আসছি। আর পুরো পুরো এবার পূজাতে ধামাকা ভিডিও আসবে, হ্যাঁ কি না বলো? এবার দুর্গাপূজায় আমাদের বিয়ের 2 বছরে দুর্গাপূজা পাইলাম। আর ধরো আমাদের রিলেশনের ধরো আর 9-10 বছর মনে হয়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ 9-10 বছরই, ধরো 9-10 বছরই তো প্রায়। তো এত দিনে ফাইনালি আমার একটা অনেক অনেক স্বপ্ন ছিল, মানে অন্যরকম স্বপ্ন, সেটা পুজোর ভিডিও ছাড়বো তোমাদের, আমি বলবো, আমরা বলবো আর কি। তো ফাইনালি এবার ভগবান যদি চায়, আমি এখনই অত এমনিতে আমার সুখ সহ্য হয় না, আমার ভালো কোনোদিনও হয় না। তবে আবার একটা কথা কি বলতো, মানুষের সব সময় আবার খারাপও যায় না। আমার আজকে প্রায় 5 মাস থেকে আমি এত মানে শারীরিক অসুস্থ, মানসিক অসুস্থতা এত ভুগতেছি। আমি জানি যে এক সময় তো আমার ভগবান ঠিকই আমার ভালো দিবেই, কারণ সব সময় কারো কোনোদিনও খারাপ যায় না। এটা যদি কেউ সামনে থেকে বলে যে এর তো সারা জীবনে খারাপ যাচ্ছে, খারাপই যাবে, কোনোদিনও না। তারও একদিন ভালো সময় আসবে, সামনের জন্য ভালো খারাপ সময় আসবে, ভালো খারাপ নিয়ে হচ্ছে জীবন। তো যাই হোক, আমি ভাবছিলাম যে আমার কোনোদিন আসবে, একটু হলেও তো ভালো সময় আসবে, তাই না? তো আর একটা কথা কি, তোমাদের দাদাকে যখন আমি প্রথম দেখি আমার লজ্জা পাই। ভিডিও কলে তো কথা বলা যায়, ও যখন সামনাসামনি ওকে দেখবো 2-4 দিন তো আমার লজ্জায় কাটবে না। তো যাই হোক, চলো। সো বন্ধুরা, এত গরমে ভিডিও বানাইছি না, পুরো আমার শরীর গেছে, একটু ওই জন্য রেস্ট নিয়েছি। আর তোমাদের একটা কথা বলি, ডাক্তার পরের যে ওষুধগুলো এত মানে পাওয়ার মনে হয় দিছে যে
আর আগের দিনও ওষুধ খেয়েছি, খাওয়ার পরে নাভির চারপাশে পুরো মানে সকালের ওষুধ 2টা আর কি, পুরো খালি পাক খায়, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঠিক হয়। আজকেও সেম। আর শরীরটা এত দুর্বল, মানে তোমাদের কি বলবো, আর বলে বোঝানো যাবে না। তো কালকে বলছে ডাক্তার যাইতে আরেকবার চেক আপ করতে, তো কালকে যাওয়াই লাগবে আর কি ডাক্তারের কাছে চেক আপ করার জন্য কিন্তু। আর ওষুধ আছে, দুপুরের একটা ওষুধ আছে, তো সেটা এখন খাবো। আর একটু বাজারেও যাইতে লাগবে, তো তোমাদের দাদাভাই আসতেছে। আর অনেক শপিং এখনও আমার বাকি আছে। তো তোমাদের দাদাভাই আসবে কয়েকদিনের মধ্যেই আসবে। তো তোমাদের দাদাভাই আসুক, তারপরে হচ্ছে শপিং করব, বাকি শপিংগুলো। পুজোও তো নাই, আর পুজো 27 তারিখ থেকে শুরু হবে, ওই 2-3 দিন হাতে আর কি, 3-4 দিন। তো চলো এখন দেখি কী কী রান্না করছে তোমাদের সাথে, সেটাই এখন শেয়ার করব। আর এই যে তাঁতি শাড়ি নিয়ে আসছিলাম পরার জন্য, তো এই যে এই শাড়িটা নিয়ে আসছি পরার জন্য। তো আসলাটা সেলাই ছিল না, তো সেলাই করে দিছি। এটা শাড়ি পরবো না, তো এটা শাড়ি হচ্ছে এখন দিয়ে আসবো, কানেরটা শাড়িটা দিয়ে আসবো। তো দেখি কী কী রান্না করছে। মিস্ত্রি আছে বাড়িতে, তো মিস্ত্রিকে দেওয়ারও খাওয়াবে আর কি। তখন মাছ, কি মাছ এটা, কাতলা মাছ। আর এই যে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি। আজকে মাছ, অনেকদিন পরে মাছ খাইলাম। মাছ, এটা কাঁকরোল ভাজা, গন্ধ পাতার বড়া, আর হচ্ছে শাক ভাজা। এটা হচ্ছে তোমার ওই যে লাল শাক, আর হচ্ছে তোমার কলমি শাক। ওই জন্য খাইতেছি। তো মা কইলো খাওয়া যাবে, এগুলা বাথুন না, তো ওই জন্যই দেখো খাচ্ছি এখন। তোমাদের আর কি বলবো, সেই মাছ খেয়ে যা অবস্থা আমার, কি বলি আর। তো তোমাদের দাদাভাই এখন কবে বাড়ি এসছে সেটাই বলছি তোমাদের। তো ওর তো আজকে ছুটি কনফার্ম হয়ে গেছে, তো বেরোবে এখন। আজকে বেরোবে না কালকে বেরোবে সেটা কিন্তু আমি এখন জানাচ্ছি না। আর আমি তোমাদের একদমই ওয়েট করব না, তোমাদের দাদাভাই আসার সাথে সাথে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করব, কিন্তু বলছি না কবে আসবে। কিন্তু মানে এত তাড়াতাড়ি মানে তোমাদের বলে বোঝানো যাবে না। তো এখন দেখো রাত্রিবেলা মাসি এসেছে, ভাই এসেছে। তো মাসি কিন্তু জামা নিয়ে এসেছে, বোনের জন্য জামা নিয়ে এসেছে, আমার জন্য জামা নিয়ে এসেছে, আমার বড় বোনের জন্য জামা নিয়ে এসেছে। তো সেগুলো পরে দেখাবো। আর এই দেখো আমার ছোটো মামি এখানে ফোন করছে, তো এখন সবাই মিলে সেগুলোরই আর কি গল্প হচ্ছে। আর এখন তোমরা হয়তো ভাবছো যে দাদাভাই আসছে, তুমি কেন এখানে আছো। তো অবশ্যই আমিও যাব, কিন্তু এবার একটু অন্যভাবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আমার কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। তো এখানে মামির সাথে কথা চলছে, যে মামিকে বলছি যে মামি তুমি এবার এসো, হ্যাঁ তোমার জামাই আসবে আর কি। আর মামি দেখো এখানে ওই যে কাঙ্গান নিয়েছে আর কি, তো সেটাই দেখাচ্ছে, বলছে সোনার নাকি। আর মাসি বলছে কত টাকা নিয়েছে, মামি বলতেছে 2.5 লাখ টাকা নিয়েছে, মানে এগুলো চলছিল। আর এই যে দেখো পরোটা আর হচ্ছে আলুর চচ্চড়ি টাইপের আর কি বানানো হয়েছে রাতের জন্য। আর এখন হচ্ছে সবাই খাচ্ছে। তো কেমন হয়েছে আজকে ভিডিওটা তোমরা অবশ্যই কিছু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব বা শেয়ার করে দিও। আর হচ্ছে তোমরা কি ভিডিও দেখার জন্য অপেক্ষা করে আছো, যদি থাকো তাহলে অবশ্যই আজকে অনেক কমেন্ট করবে, অনেক কমেন্ট। তাহলেই কিন্তু তোমাদের দাদাভাই আসার পর আমি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব, না হলে কিন্তু দেবো না। তো চলো টাটা।